সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা প্লান্ট ফিজিওলজির খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে হ্যাচ ও স্লেক চক্র। এটির আরেকটি নাম হচ্ছে C4 সাইকেল। আমাদের আজকের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে হ্যাচ ও স্লেক চক্রটা কি, তারপরে মেসোফিল, বান্ডেল শীত কোষ এবং ফ্রেঞ্চ অ্যানাটমি কি। এই চক্রটা মূলত সম্পন্ন হওয়ার জন্য মেসোফিল এবং বান্ডেল শীত কোষের প্রয়োজন হয়ে থাকে, সেই জন্য আমরা এটা আলোচনা করব। হ্যাচ ও স্লেকের চক্রের যৌগসমূহ কিভাবে মনে রাখা যায়, হ্যাচ ও স্লেক চক্রের ধাপসমূহ কি কি, আর একটি হচ্ছে যে 3 প্রকার C4 গতিপথ রয়েছে, সেগুলো কি কি। এই 5টা বিষয় আমরা জানবো। প্রথমে আমরা জানবো হ্যাচ ও স্লেক চক্র কি। দুজন অস্ট্রেলীয় বিজ্ঞানী এমডি হ্যাচ এবং সিআর স্লেক ইক্ষুজাতীয় উদ্ভিদে এই চক্রটা প্রথম আবিষ্কার করেন। এটা মূলত কেলভিন চক্রের ব্যতিক্রম। কেলভিন চক্রের একটি সহায়ক চক্র বলা যায়। এটি C4 চক্র বা ডাইকার্বক্সিলিক চক্র নামেও পরিচিত। এখানে প্রথম স্থায়ী পদার্থটা 4 কার্বন বিশিষ্ট, সেই জন্য এটাকে আমরা C4 চক্র বলে থাকি। এটা 2টা কোষের মধ্যে সম্পন্ন হয়, একটা হচ্ছে মেসোফিল কোষ আর একটা হচ্ছে বান্ডেল শীত কোষে যৌথভাবে সম্পন্ন হয়ে থাকে। এই চক্রটা সম্পন্ন হওয়ার জন্য 2 ধরনের কোষ দরকার হয়, একটা হচ্ছে মেসোফিল কোষ আর একটা হচ্ছে বান্ডেল শীত কোষ। মেসোফিল কোষগুলা সাধারণত পাতার উপরের ত্বকে বা নিচের ত্বকের দিকে থাকে। উপরের ত্বকের দিকে যে কোষগুলা থাকে এগুলা দেখতে অনেকটা সুসজ্জিত বা পুস্তকের মতো আর কি, যে আমরা যে তাকের মধ্যে যেভাবে বই সাজিয়ে রাখি, এগুলোকে আমরা পেলিসেড মেসোফিল কোষ বলে থাকি। আর নিচের ত্বকের দিকের যে গোলাকার বা অসংলগ্ন যে কোষগুলা থাকে এগুলোকে আমরা স্পঞ্জি মেসোফিল কোষ বলে থাকি। আর মাঝখানে জাইলেম এবং ফ্লোয়েমের চারপাশে যে একটা বৃত্তাকার কোষগুলা থাকে, বিশেষ ধরনের কোষ, এগুলোকে আমরা বান্ডেল শীত কোষ বলে থাকি। এই বান্ডেল শীত কোষের যে বিন্যাসটা, এটাকে ক্রাঞ্চ অ্যানাটমি বলা হয়ে থাকে বা এটা ক্রাঞ্চ অ্যানাটমি নামে পরিচিত। হ্যাচ এন্ড স্লেক চক্রের যৌগসমূহ কিভাবে মনে রাখা যায়, এখানে আমরা প্রথম যে যৌগটা পাবো যেটা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে থাকে সেটাকে বলা হয় PEPA। এটার পূর্ণ নাম হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। তারপরে যে যৌগটা আসবে সেটা হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, দ্বিতীয় যৌগ OAA। তারপর হচ্ছে MA ম্যালিক অ্যাসিড এবং আরেকটা হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড। এইখানে ম্যালিক অ্যাসিডও তৈরি হতে পারে বা অ্যাসপার্টিক অ্যাসিডও তৈরি হতে পারে, অর্থাৎ এটা একটা আরেকটার বিকল্প। এবং সর্বশেষ যেটা তৈরি হবে সেটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড। এখানে আমরা চক্রটা দেখতে পাচ্ছি, এখানে 2 ধরনের কোষ আছে, একটা মেসোফিল কোষ আর একটা হচ্ছে বান্ডেল শীত কোষ। মেসোফিল কোষের মধ্যে প্রথম কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয়ে থাকে এবং কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করে ফসফিনল পাইরুভিক অ্যাসিড। এখানে যে এনজাইমটা কাজ হয় সে কার্বক্সিলেজ এনজাইম। এই ফসফিনল পাইরুভিক অ্যাসিডের সাথে কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়ে থাকে। এটি হচ্ছে প্রথম বিক্রিয়া। এরপরে দেখা যায় যে এখান থেকে অক্সালো অ্যাসিডের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হয়, সেটা যুক্ত হয় NADPH+ থেকে। এখান থেকে একটা এই হাইড্রোজেন 2টা বের হয়ে যায়, NADP তৈরি হয় এবং এর ফলে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড যেটা আছে সেটা ম্যালিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিডে পরিণত হয়। আর এখানে আরেকটা বিষয় আছে যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এটা 4 কার্বন বিশিষ্ট হয়, কারণ এখানে ফেনল পাইরুভিক অ্যাসিড 3 কার্বন এবং কার্বন ডাইঅক্সাইডের যে একটা কার্বন আছে, এই দুইটা যুক্ত হয়ে এখানে C4 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়। এই কারণে এটাকে আমরা C4 সাইকেল বলে থাকি। অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে NADPH+ এর 2টা হাইড্রোজেন যুক্ত হয়ে ম্যালিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিড তৈরি হয়। এই ম্যালিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিড এটা দেখা যায় যে মেসোফিল কোষ থেকে বান্ডেল শীত কোষের মধ্যে চলে আসে এবং এখানে আসার পরে দেখা যায় যে এখান থেকে NADPর সাথে আবার 2টা হাইড্রোজেন যুক্ত হয়ে NADPH+ তৈরি হচ্ছে এবং এখানে ডিকার্বক্সিলেজ বিক্রিয়া ঘটে। ম্যালিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিড থেকে আবার পাইরুভিক অ্যাসিড তৈরি হয় এবং এখনো কার্বন ডাইঅক্সাইড এখান থেকে বের হয়ে যায়। এই কার্বন ডাইঅক্সাইডটা C3 চক্র বা কেলভিন চক্রের মধ্যে প্রবেশ করে।
এই পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়ার পরে দেখা যায় যে পাইরুভিক অ্যাসিডটা বান্ডেল শীত কোষ থেকে আবার মেসোফিল কোষের মধ্যে চলে আসে এবং এই মেসোফিল পাইরুভিক অ্যাসিডের সাথে একটা ফসফেট যুক্ত হয়ে ফসফিনল পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। এই ফসফেটটা আসে মূলত এটিপি থেকে, অ্যাডেনোসাইন ট্রাইফসফেট। এই ফসফেট এখান থেকে একটা ফসফেট বের হয়ে গেলে সেটা অ্যাডেনোসাইন ডাইফসফেট হয়ে যায় এবং ফসফিনল পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। অর্থাৎ এটা পাইরুভিক অ্যাসিডের সাথে ফসফেটটা যুক্ত হয়ে ফসফিনল পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে। এটা হচ্ছে সাধারণ হ্যাসেন-স্লেকের সাধারণ একটা পথ পরিক্রমা। এখানে যখন আরেকটা বিষয় আছে যে এই মেলিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিড যখন মেসোফিল কোষ থেকে বান্ডেল শীত কোষে আসে বা পাইরুভিক অ্যাসিড যখন বান্ডেল শীত কোষ থেকে মেসোফিল কোষে আসে, তখন এখানে একটা ছিদ্র থাকে দুইটা কোষের মাঝখানে। এই ছিদ্রটাকে আমরা প্লাজমাডেজমাটা বলে থাকি। এখানে আমরা C4 এর ক্ষেত্রে তিন ধরনের গতিপথ দেখতে পাই। এটা হচ্ছে NADP, মেলিক এনজাইম টাইপ, এটা ভুট্টা, তারপরে ইক্ষু, সরগম, ক্রেপ এসব উদ্ভিদের মধ্যে দেখা যায়। এখানে NADP-ও থাকে, মেলিক এনজাইমও থাকে। দ্বিতীয় টাইপের মধ্যে আমরা দেখি যে NAD থাকে এবং মেলিক এনজাইম টাইপ, এটা আমরা দেখি মিল্লাত, কাউন, চীনা এসব উদ্ভিদের মধ্যে। আরেকটা উদ্ভিদের যেটা 3 নাম্বার, সেখানে আমরা দেখি যে এখানে ফসফোইনল পাইরুভেট কার্বক্সি কাইনেজ এনজাইমটা এখানে গুরুত্বপূর্ণ। এটাকে আমরা ফসফোইনল পাইরুভেট কার্বক্সি কাইনেজ টাইপ বলে থাকি। এটা গিনি ঘাসের মধ্যে দেখা যায়, এটা মোটামুটি একটু রেয়ার। এখানে আমরা একটা বিশেষ ধরন আলোচনা করতেছি, একই রকমই এটা একটু পার্থক্য আছে, যেখানে NADP একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর একটা হচ্ছে মেলিক এনজাইম। এখানে আমরা যেটা দেখব যে এখানে মেলিক অ্যাসিডটা এই মেইন। তো এটা তো একই রকম, ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে মেলিক অ্যাসিড তৈরি হবে। মেলিক অ্যাসিডটা মেসোফিল কোষ থেকে বান্ডেল শীত কোষের মধ্যে চলে আসবে। মেলিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হবে এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। কার্বন ডাই অক্সাইডটা চলে আসবে C3 বা ক্যালভিন চক্রের মধ্যে। এরপরে পাইরুভিক অ্যাসিডটা বান্ডেল শীত কোষ থেকে প্লাজমোডেজমাটার মাধ্যমে পাইরুভিক অ্যাসিড এখানে চলে আসলো এবং পাইরুভিক অ্যাসিডের সাথে ফসফেট যুক্ত হয়ে একটা ফসফোইনল পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে। এই হচ্ছে মোটামুটি NADP মেলিক এনজাইম ধরনটা। থ্যাঙ্কস টু রিমেন উইথ মি, আমার সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আজকের মতো